সূরা জুমআ চতুর্থ পর্ব এবং শেষ পর্ব, আয়াত নম্বর 9, 10, 11 তিনটি আয়াতের তাফসীর হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কথা ইখলাস ও বিনয়ের সাথে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমিন। সূরা জুমআ কোরআনে কারিমের 28তম পারায় অবস্থান করছে। এর আয়াত সংখ্যা হলো 11টি। সূরাটি মাদানী। এই সূরার মধ্যে বাক্য রয়েছে 180টি, অক্ষর রয়েছে 748টি, ক্রমিক নম্বর হলো 62। 114টি সূরার ভিতরে সিরিয়ালে এর ক্রমিক নম্বর হলো 62। আজকে আমরা সর্বশেষ চতুর্থ পর্বের তাফসীর শুনব, আয়াত 9, 10, 11 তিনটি আয়াতের। ইতিপূর্বে সূরা জুমার একটি একটি করে তিনটি পর্বের তাফসীর হয়েছে। সেই তাফসীরের ধারাবাহিকতার সূত্র ধরেই আজকের চতুর্থ পর্ব। আজকের চতুর্থ পর্বের 9 নম্বর আয়াতে কারিমা মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, বিশ্বাসীরা, যারা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করেছ, কবর হাসর পুলসিরাত পরকালকে বিশ্বাস করেছ, ঈমানদারদেরকে সম্বোধন করে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদা, যখন, নুদিয়া, আহ্বান করা হয়। মুফাসসিরিনে কেরামগণ বলেন যখন আজান দেওয়া হয়, লিস-সালাত, নামাজের জন্য, মি ইয়াউমিল জুমআ, মিন শব্দটা এখানে ফি শব্দের অর্থে ব্যবহৃত হয়েছে কোন কোন তাফসীরকারকের ভাষ্যমত অনুযায়ী। মি ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন জুমার নামাজের জন্য আজান দেওয়া হয়, ও ঈমানদাররা, ও বিশ্বাসীরা, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলা বলেন তোমরা দ্রুত বেগে আল্লাহর জিকিরের দিকে ছুটে আসো। আল্লাহর জিকির মানে জুমার নামাজের দিকে, জুমার খুতবার দিকে, খতিব সাহেবের নসিহত বয়ানের দিকে। ওয়াদারুল বাই', এবং বেচাকিনা ক্রয় বিক্রয় তোমরা পরিত্যাগ করো, ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম, তোমাদের জন্য কল্যাণকর মঙ্গলকর হবে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো, উপলব্ধি করতে পারো। তো এই আয়াতে কারিমার সহজ সরল বঙ্গানুবাদ হলো এটি। এখন আমরা এর সংক্ষিপ্ত তাফসীরের দিকে যাচ্ছি। মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে লেখেন, বিশেষ করে তাফসীরে মাজহারি কাদি সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে ইহুদি সম্প্রদায়ের সম্পর্কে ইতিপূর্বে 8 নম্বর আয়াতে কারিমায়, 7 নম্বর আয়াতে কারিমায় আলোচিত হয়েছে। তো ইহুদি সম্প্রদায়ের একটি ভুল ধারণা ছিল, ভুল দাবি ছিল। তাদের দাবি ছিল যে আমরাই হলাম আল্লাহ তাআলার একমাত্র প্রিয় পাত্র, প্রিয় বান্দা, যার তাফসীর আমরা গত সপ্তাহে শুনেছি। তাদের এই দাবির প্রেক্ষিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমায় বলেছিলেন, তাহলে তোমরা মৃত্যু কামনা করো, যেহেতু তোমরা আল্লাহর প্রিয় পাত্র, প্রিয় বান্দা, জান্নাতের একমাত্র হকদার, দাবিদার তোমরা দাবি করছো, মৃত্যু কামনা করো, পৃথিবীর এই ঝামেলা থেকে মুক্ত হয়ে চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে যাবা। কিন্তু তারা মৃত্যু কামনা করল না, কারণ তারা জানে তাদের কর্মকাণ্ডের কারণে মৃত্যুর পরে তাদের পরিণতি হবে ভয়ানক।
সাথে সাথে এটাও বলে দেওয়া হলো, মৃত্যুর থেকে যতই পলায়ন করো, পলায়নের কোনো সুযোগ নেই, কোনো রাস্তা নেই। এই একটি মিথ্যা দাবি ছিল তাদের, একটি ভুল ছিল। দ্বিতীয় নম্বরের তাদের আরেকটি মিথ্যা দাবি, ধারণা ছিল, যেটি ভুল, সেটি হলো ইহুদিরা তারা বলতো যে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন হলো শনিবার দিন। শনিবার দিনকে আল্লাহ তাআলা আমাদের জন্য নির্বাচন করেছেন, এই শনিবার দিনে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করব। আর খ্রিস্টানরা সপ্তাহের রবিবার দিনকে নির্বাচন করেছিল তাদের ইবাদত বন্দেগীর জন্য। তো তাদের দাবি ছিল এই সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন হলো শনিবার দিন, আর এই দাবি হলো ইহুদিদের। আর রবিবার দিন হলো সর্বশ্রেষ্ঠ দিন, এই দাবি কাদের? খ্রিস্টানদের। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দাবিকে ভুল প্রমাণিত করলেন। তাদের এই দাবিকে ভুল প্রমাণিত করে যুক্তি খণ্ডন করার জন্য কোরআনে কারিমের সূরা জুমার 9 নম্বর আয়াতে কারিমা জিবরাইল আমিনকে দিয়ে তার হাবিবের সামনে, হাবিবের শানে নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 9 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন, ও ঈমানদাররা, বিশ্বাসীরা, সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন শনিবার দিন নয়, রবিবার দিন নয়, বরং সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। কোন দিন? জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিন। কেন? কারণ মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন, এই কুল কায়নাতকে সৃষ্টি করেছেন 6 দিনে। কয় দিনে? সৃষ্টি শুরু হয়েছে রবিবার, সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। শুরু হয়েছে রবিবারে, শেষ হয়েছে শুক্রবারে। তাহলে আসমান জমিন কুল কায়নাত সৃষ্টি করতে আল্লাহর কয় দিন লেগেছে? 6 দিন লেগেছে। এত সুন্দর করে আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য, আমাদের জন্য সাজালেন। তাহলে আসমান জমিন সৃষ্টির সর্বশেষ দিন হলো জুমার দিন, আর এই দিনটাই হলো সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন। আর এই দিনটাই আল্লাহ দান করেছেন উম্মতে মুহাম্মাদীকে। বলুন সুবহানাল্লাহ। ইহুদিরা যে বলে যে আমাদের ইবাদতের সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন, সমবেত হওয়ার দিন হলো শনিবার। শনিবার দিন তো আসমান জমিন সৃষ্টি শুরুই হয় নাই। আর খ্রিস্টানরা যে নির্বাচন করেছে রবিবারকে, রবিবার মাত্র আসমান জমিন সৃষ্টি শুরু হয়েছে, এটা অসম্পূর্ণ। পরিসমাপ্তি লাভ করছে কোন দিন? জুমার দিন, শুক্রবার দিন। এই জন্য উম্মতে মুহাম্মাদের জন্য সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। এখন আসি, এই জুমার দিনকে জুমা, ইয়াউমুল জুমা নামকরণ কেন করা হলো? মুফাসসিরিনে কেরামগণ বলেন, কোরআনে কারিমের 114টি সূরার আলাদা আলাদা নাম আছে কিনা? 1 নম্বর সূরার নাম হলো সূরা ফাতিহা, 2 নম্বর সূরার নাম সূরা বাকারা, আছে কিনা? এই সূরার নামকরণের একটা উসুল আছে, নীতিমালা আছে, খেয়াল করেন। কি সেটা হলো তাসমিয়াতুল কুল বিইসমি জুজইহি। এর অর্থ হলো ওই সূরার একটা অংশের নামে গোটা সূরার নামকরণ করা হয়। যেমন কোরআনে কারিমের 114টি সূরার ভিতরে সর্ববৃহৎ, সবথেকে বড় সূরার নাম কি? সূরা বাকারা। সবথেকে ছোট সূরার নাম কি? সূরা আল কাউসার। সূরা বাকারা প্রায় 2.5 পারা বিশিষ্ট একটা সূরা। এই দীর্ঘ সূরার ভিতরে বনী ইসরাইলের গাভীর, গরুর একটা ঘটনা আছে। আমি তাফসীর করেছি, আপনারা শুনেছেন। ওই গরুর ঘটনাকে কেন্দ্র করে আরবি ভাষায় বাকারাতুন শব্দের অর্থ হলো গরু, গাভী। তাহলে গোটা সূরার ভিতরে আদম হাওয়ার আলোচনা আছে, হাবিল কাবিলের আলোচনা,
বিভিন্ন রকমের আলোচনা আছে, জান্নাত জাহান্নামের আলোচনা, কিন্তু একটা আলোচনা আছে গাভীর আলোচনা। ওই আলোচনাটাকে নির্দিষ্ট করে গোটা সূরার নাম হয়ে গেছে সূরাতুল বাকারা। তাসমিয়াতুল কুল বিইসমি জুজইহি, কোন সূরার বিশেষ একটা অংশের নামে গোটা সূরার নামকরণ করা হয়। ঠিক এমনি ভাবে সূরা জুমার ভিতরে অনেক বিষয় নিয়ে আলোচিত হয়েছে 11টি আয়াতে কারিমার মধ্যে। এই 11টি আয়াতে কারিমার মধ্যে থেকে 9 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা মি ইয়াউমিল জুমআ, ইয়াউমে জুমআ শব্দটা উল্লেখ করেছেন। এখান থেকে এই সূরার নাম হয়েছে সূরাতুল জুমআ। বলুন সুবহানাল্লাহ। আরো ব্যাখ্যা আছে। কি ব্যাখ্যা? হাদিস শরীফের মধ্যে এসেছে, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা নবীজিকে একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, জুমার দিনের নাম জুমার নামে কেন নামকরণ করা হলো? এই দিনের তো অন্য কোনো নাম হতে পারত। কারণ আরবি ভাষায় 7 দিনের নাম আছে। ইয়াউমুস সাbt, এর অর্থ হলো শনিবার, ইয়াউমুল আহাদ রবিবার, ইয়াউমুল ইসনাইন সোমবার, ইয়াউমুস সালাসা মঙ্গলবার, ইয়াউমুল আরবা বুধবার, ইয়াউমুল খমিস বৃহস্পতিবার, ইয়াউমুল জুমা কিবার শুক্রবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনের নাম জুমার দিন কেন নামকরণ করা হলো? আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা, এর কারণ হলো আবুল বাশার, সকল মানুষের আদি পিতা, সর্বপ্রথম পয়গম্বর, সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার জন্য যে মাটি তৈরি করা হয়েছিল, ওই মাটিগুলো এই দিনে একত্রিত করা হয়েছিল। আর জুমা শব্দের অর্থ হলো একত্রিত করা। আর এক হাদিসের মধ্যে এসছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো জুমার দিনের তাৎপর্য কি? সাহাবায়ে কেরামের একটি অভ্যেস ছিল, কোনো প্রশ্নের উত্তর না জানা থাকলে তারা বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং তার রসুল সব থেকে ভালো জানেন। কত সুন্দর উত্তর। নবীজি 3 বার বললেন। এরপর নবীজি বললেন, জুমার দিনের তাৎপর্য হলো, এই দিনের নাম ইয়াউমুল জুমআ, জুমার দিন রাখা হয়েছে। এর কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির উপাদান উপকরণগুলো আল্লাহ এই দিনে একত্রিত করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। কারো কারো বক্তব্য হলো, জুমা শব্দটা জামউন থেকে আসছে, এর অর্থ হলো একত্রিত হওয়া। যেহেতু সপ্তাহের এই সর্বশ্রেষ্ঠ দিনে মুসলিম উম্মাহ আল্লাহ তাআলার একটি বড় হুকুম, জুমার সালাত আদায়ের জন্য সকল জামে মসজিদে একত্রিত হয়, এই জন্য এই দিনের নাম হলো ইয়াউমুল জুমআ, জুমার দিন। আর একটা বর্ণনা পাওয়া যায় তাফসীর ইবনে কাসিরের ভিতরে, আদম এবং হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠালেন, দুইজন দুই জায়গায়, এরপরে দীর্ঘদিন কান্নাকাটি করার পরে আল্লাহ তাদের তওবা কবুল করলেন, তাদেরকে একত্রিত করে দিলেন যেই দিন, এই দিন হলো ইয়াউমুল জুমআ। বলুন সুবহানাল্লাহ। এই দিন, এই জন্য হাদিসের মধ্যে এসছে, আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, প্রতিদিন যে সূর্য উদিত হয়, ওই সকল দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম দিন হলো জুমার দিন। জুমার দিনের সূর্য উদিত হয়। জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছিল। জুমার দিনে আদমকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল। জুমার দিনে আদমকে জান্নাত থেকে বাহির করে দেওয়া হয়েছিল। আর এই জুমার দিনই কিয়ামত প্রতিষ্ঠিত হবে। হাদিসের ভিতরে এসেছে, নবীজি বলেন, জুমার দিনে এমন একটা সময়, এমন একটা মুহূর্ত রয়েছে, যেই সময় আল্লাহ পাকের কোনো বান্দা যদি দোয়া করে, আল্লাহর সাথে সাথে সেই দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। প্রশ্ন আসে, ওইটা কোন সময়? তো নির্দিষ্ট করা হয়নি। কারো মনে প্রশ্ন আসতে পারে, নির্দিষ্ট করলে আমরা ওই সময় দোয়া করতাম। তার উত্তরে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, নির্দিষ্ট করে দিলে বান্দা শুধু ওই সময় দোয়া করত, বাকি দিন দোয়া থেকে সে নিজেকে বিরত রাখত। অথচ বৃহস্পতিবার সূর্য অস্তমিত হওয়া থেকে নিয়ে
শুক্রবার সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এই রাত এবং দিন গোটা সময় জুমার দিন দোয়া কবুলের জন্য সব থেকে মুফিদ এবং উপকারী সময়। বান্দা যাতে গোটা জুমার দিনেই বেশি বেশি দোয়া করে এই জন্য সময়টাকে নির্দিষ্ট করা হয়নি। তবে মুহাদ্দিসিন ইকরামগণ এর বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেছেন জুমার দিন সুবে সাদেকের আগে পরে, ফজরের আজানের আগে পরে, ফজরের আজানের পরে, ইকামতের আগে, ফজরের আজানের পরে, নামাজের পরে, সূর্য ওঠার আগে পরে, বিভিন্ন মত ব্যক্ত করেছেন। তবে এর মধ্যে সব থেকে প্রণিধানযোগ্য উল্লেখযোগ্য কয়েকটি মত। নাম্বার 1, জুমার দিন খতিব সাহেব 2 খুতবার মাঝখানে কিছুক্ষণ চুপ করে বসে থাকে কিনা, এটা হলো ওই সময়। কিন্তু ওই মুহূর্তে হাত উঠিয়ে না, মনে মনে দোয়া করবেন, শুনে নেবেন কে? আল্লাহ। আর একটা মত হলো জুমার দিন আসরের নামাজের পরে, আর একটা মত হলো জুমার দিন মাগরিবের আজানের আগে, সূর্য ডোবার আগে। আমাদের সলফে সালিহিন মুহাদ্দিসিন যারা ছিলেন, বুজুর্গানে দিন, তারা এভাবে জুমার দিন আসরের নামাজের পরে দরজাটা বন্ধ করে আমলের ভিতরে দোয়ায় মশগুল হতেন। এক বর্ণনা এসছে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2টা মত পাওয়া যায়। তিনি তার খাদেমাকে বলতেন জুমার দিন আসরের নামাজের পরে আমি দোয়ায় মশগুল থাকলাম, সূর্য ডোবার আগে আগে আমাকে স্মরণ করিয়ে দিস, আমি আল্লাহর কাছে দোয়া করব। আমরাও দোয়া করব, বলেন ইনশাআল্লাহ। তাহলে এই জুমার দিন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে। সূরা জুমার 9 নম্বর আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে তাফসীরকারকগণ লিখেছেন যে কাব ইবনে লুয়াই নামে এক ব্যক্তি ছিলেন, যিনি নবীজির পূর্বপুরুষদের অন্যতম এক ব্যক্তি ছিলেন। নবীজির আবির্ভাবের আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাওহীদের উপরে রেখেছেন, মূর্তি পূজা থেকে তাকে আল্লাহ বিরত রেখেছেন। খুব নেককার দিনদার ছিলেন। এই কাব ইবনে লুয়াই মক্কায় বসবাস করত। তিনি এই জুমার দিনে তিনি একত্রিত হতেন, অর্থাৎ তিনি মানুষদেরকে ডাকতেন, মানুষগুলো তার কাছে সমবেত হতো, তিনি ওয়াজ নসিহত করতেন। এবং তাফসিরে আসছে যে আমরা যে খুতবা পড়ি, খুতবার এক পর্যায়ে বলি আম্মা বাদ, এর মানে আই বাদ আল হামদি ওয়াস সালাত, আল্লাহ তাআলার প্রশংসা এবং নবীর উপর দুরূদ পাঠের পরে এই আম্মা বাদ শব্দটা সর্বপ্রথম কাব ইবনে লুয়াই তিনি তার খুতবার ভিতরে ব্যবহার করেন। তো তিনি ওয়াজ নসিহত করতেন। তার এই নসিহতের ভিতরে আল্লাহর নবী যে দুনিয়াতে আসবেন তার আবির্ভাবের বাশারাত, সুসংবাদ তিনি দিতেন। সাথে সাথে বলতেন ওই নবী যদি আসে তোমরা তার উপর ঈমান আনবে, তার আনুগত্য করবে, তাকে সাহায্য সহযোগিতা করবে, এই কথা তিনি বলতেন। তো মক্কার বাসী যারা ছিল, মক্কাবাসী ইতিপূর্বে তাদের বছরের গণনা করত কিভাবে? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন সেই সময় থেকে। আরেকটি মত হলো আসহাবে ফিল, হস্তি বাহিনী কাবা শরীফ ভাঙার জন্য যে এসেছিল এবং আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে তাদেরকে যেভাবে নির্মূল করে দিলেন, যার 55 দিন পরে নবীজির পৃথিবীতে আবির্ভাব হয়, আল্লাহর হাবিব পৃথিবীতে কদম রাখেন। ঐতিহাসিকগণ লেখেন বিশ্বনবীর পৃথিবীতে আবির্ভাবের পূর্বাভাস ছিল এই হস্তি বাহিনী, হাতির বাহিনীকে নির্মূলে ধ্বংস করে দেওয়া। তো ওই সময় থেকেও তারা বছরের হিসাব করত। 3 নম্বর, কাব ইবনে লুয়াই তার ইন্তেকালের পরে ওই সময় থেকে মানুষ বছরের গণনা শুরু করলো। আর এর পরবর্তীতে এখন যে আরবি বছরের সনের গণনা হয় এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় যে হিজরত হয়েছে ওই হিজরতের সময় থেকে। তো কাব ইবনে লুয়াই বলে গিয়েছিল নবীর আবির্ভাব হবে। কাব ইবনে লুয়াইয়ের দুনিয়া থেকে চলে যাওয়ার, ইন্তেকালের 560 বছর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় তার আবির্ভাব হয়। এখন আসি এই যে 9 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে জুমার দিনের নামাজের ব্যাপারে গুরুত্ব আরোপ করলেন, এ সম্পর্কে তাফসীরের ভিতরে কি আসছে? কাদি সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই তাফসীরে মাজহারির ভিতরে লিখেছেন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, যখন মদিনাবাসী জানতে পারলো
আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন, তখন মদিনাবাসী প্রতিদিন মদিনা শহর থেকে বের হয়ে তার উপকণ্ঠে নবীদের অপেক্ষা করত। এভাবে তারা হাররা নামক জায়গায় গিয়ে অপেক্ষা করত। তা আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করে আল্লাহর নির্দেশে মদিনা অভিমুখে চললেন। চলতে চলতে আল্লাহর হাবিব এভাবে কুবা নামক জায়গায় গিয়ে পৌঁছলেন। কুবা নামক জায়গায় তিনি কারো কারো মত 3 দিন অবস্থান করলেন, কেউ বলেন 5 দিন, কেউ বলেন 10 দিন, কেউ বলেন 14 দিন নবীজি অবস্থান করলেন। এই কুবা নামক জায়গায় একটা মসজিদ আছে, মসজিদে কোবা। যারা হজ এবং ওমরার সফরে গিয়েছেন মদিনায়, মসজিদে কোবায় গিয়েছেন। এরপরে নবীজি মসজিদে কোবা থেকে রওনা দিয়ে বনু নাজ্জার গোত্রের কাছে আসলেন। সেখানে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সালেম গোত্রের কাছে আসলেন। বনু সালেম গোত্রের ওখানে খেজুর শুকানোর জন্য একটা জায়গা ছিল। ওই জায়গাটা নবীজি কিনে নিলেন, ক্রয় করে নিলেন এবং সেখানে একটি মসজিদ নির্মাণ করলেন, যে ব্যাপারে কোরআনে কারিমে এসেছে লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া। এই মসজিদ যার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে তাকওয়া, খোদাভীতির উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে বনু সালেম গোত্রের মহল্লায় এলাকার এই মসজিদে সর্বপ্রথম 100 জন সাহাবীকে সাথে নিয়ে জুমার সালাত আদায় করে। বলুন সুবহানাল্লাহ। আর একটা মত হলো আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় অবস্থান করতেন। তিনিও আনসারী সাহাবায়ে কেরামকে সমবেত করে ওয়াজ নসিহত করতেন। আর ওই দিনটা পূর্বে নাম ছিল ইয়াউমে আরুবা। ইয়াউমে আরুবা, আরুবা ছিল ওই দিনের নাম। প্রথম বর্ণনা হলো কাব ইবনে লুয়াই সর্বপ্রথম এই দিনের নাম দেন ইয়াউমুল জুমা, সমবেত হওয়ার দিন। আর একটা মত হলো আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় তিনি উপস্থিত আনসারী সাহাবায়ে কেরামকে ওই ইয়াউমে আরুবা অর্থাৎ ইয়াউমুল জুমা, জুমার দিন সমবেত হওয়ার পরে তাদেরকে নিয়ে সর্বপ্রথম জুমার সালাত আদায় করেন নবীজির আদেশক্রমে। একটি মত পাওয়া যায়। আর একটা মত হলো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নির্দেশে সর্বপ্রথম জুমার সালাত আদায় করেন। তাহলে এই কয়েকটি মত পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যখন তিনি বনু সালেম গোত্র থেকে রওনা দিলেন তার উটনীতে চড়ে, ওই যে মদিনাবাসী প্রতিদিন নবীজির অপেক্ষায় থাকে, প্রচণ্ড রোদ যখন ওঠে, গরম হয়ে যায়, তখন তারা আবার মদিনার শহরের ভিতরে প্রবেশ করে। একদিনকার ঘটনা, সকল মদিনাবাসী মদিনা থেকে বের হয়ে উপকণ্ঠে নবীজির অপেক্ষায়, যখন প্রচণ্ড রোদ গরমের দিন ছিল, তারা যখন মদিনা শহরের ভিতরে প্রবেশ করছে, একজন ইহুদি সে অপেক্ষা করছিল, সে নবীজিকে দেখে ফেলল, চিৎকার দিয়ে বলল, ও মদিনাবাসী, তোমরা যার অপেক্ষায় আছো তার আবির্ভাব হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সকলে চলে আসলো নবীজির ইস্তেকবালের জন্য। নবীজিকে সম্ভাষণ জানানো হলো। আল্লাহর হাবিব প্রবেশ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটনি যেই মহল্লার কাছ দিয়ে যায়, সেখানের অধিবাসীরা অনুনয় বিনয়ের সাথে তারা ব্যক্ত করে, আবেদন করে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জনবল বেশি, সম্পদ আছে, বাড়িঘর আছে, অস্ত্র শস্ত্র সব আছে, আমরা আপনার জন্য জীবন দিয়ে দেব, সাহায্য করব আপনার দিনের ইসলামের জন্য, আপনি আমাদের বাড়িতে অবস্থান করুন, আমাদের বাড়িতে থাকুন। নবীজি বলেন, দেখো, এই উটনি আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত, এর লাগাম তোমরা ছেড়ে দাও, ও নিজের থেকে চলতে চলতে যেখানে গিয়ে থামবে সেটাই হলো আমার আবাসস্থল, এটাই আল্লাহর হুকুম, আর এটাই হবে মদিনার এই শহরের পৃথিবীর মূল কেন্দ্র হয়ে যাবে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো কবিলা গোত্রের কাছ দিয়ে অতিক্রম করছেন, তারা আবেদন করত, নবীজি বলতেন, ছেড়ে দাও, এটা আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত আমার উটনি, সে চলতে থাকুক। চলতে চলতে আল্লাহর হাবিবের এই উটনি গিয়ে এমন একটা জায়গায় পৌঁছলো, যেটা হলো আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী, তার বাড়ির সামনে গিয়ে থামলো। নবীজি দেখলেন উটনিটা এখানে বসে গেছে, তার মানে আল্লাহর হুকুম অনুযায়ী উটনি এখানে বসে গেছে, এটাই আমার অবস্থানের জায়গা। আল্লাহর হাবিব তখন বললেন,
এই জায়গার কাছাকাছি কার বাড়ি? বেশি কাছাকাছি আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমার বাড়ি ইয়া রাসূলুল্লাহ। এক বর্ণনা এসছে যে এই আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নানার মামার বংশের ছিলেন। বলুন সুবহানাল্লাহ। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যেই বাড়িতে থাকতে দিলেন, এই বাড়ির একটা ঘটনা আছে, তাফসীরের ভিতরে আসছে। কি ঘটনা? খেয়াল করেন, খুব চমৎকার ঘটনা। ঘটনাটা হলো তব্বাউল আও আলুল হুমাইরি নামে এক বাদশা ছিল। আল্লাহর নবীর আবির্ভাবের অনেক পূর্বে পৃথিবীতে 5 জন প্রভাবশালী বাদশা ছিল। তার মধ্যে একজন প্রভাবশালী বাদশা হলো তব্বাউল আও আলুল হুমাইরি। এই বাদশা একবার তার সৈন্য সামন্ত নিয়ে মক্কায় গেল। মক্কার উপকণ্ঠে গিয়ে সে তার ছাউনি গাড়ল, অপেক্ষা করতেছে মক্কাবাসী তার ইস্তেকবালের জন্য কেন আসে না। 3 দিন হয়ে গেলে কেউ আসে না। এই বাদশা বলল, কি হলো, আমার ইস্তেকবালের জন্য মক্কাবাসী কেন আসে না? সংবাদ দেওয়া হলো, কারণ মক্কার মধ্যে একটা কাবা আছে, বাইতুল্লাহ, আল্লাহর ঘর আছে। তারা সবসময় এই ঘরের তাওয়াফ জারি রাখে, চালু রাখে, এই কারণে তারা আপনার সাথে দেখা করতে পারছে না। তখন এই তব্বাউল আও আলুল হুমাইরি এই বাদশা সে বলল, তাহলে আমি কাবা শরীফকে, বাইতুল্লাহকে ধ্বংস করে দেব। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা যখন বলল বাদশা, সাথে সাথে তার মাথা ব্যথা শুরু হয়ে গেল এবং তার শরীর থেকে এমন দুর্গন্ধ বের হলো, মানুষ কাছে আসতে পারে না। কেউ তার সাহায্যের জন্য আসলে তার শরীর থেকেও, দেহ থেকেও দুর্গন্ধ বের হলো। বাদশা তো মারাত্মক অসুস্থ, সে চিন্তায় পড়ে গেল কি হলো। তখন বাদশার সাথে ছিল 400 ওই জমানার বড় বড় আলেম। তারা বলল, বাদশা, আমরা যেটা বুঝতেছি আপনি আল্লাহর ঘর, খানায় কাবা, বাইতুল্লাহর সাথে বেয়াদবি করেছেন, এই কারণে এই মুসিবত আপনার উপরে এসছে, আপনাকে পাকড়াও করছে। তখন ওই বাদশা বলল, আল্লাহ যদি আমাকে সুস্থতার নিয়ামত দান করে, আমি এই বাইতুল্লাহকে গিলাফ দ্বারা পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন। আল্লাহ পাক তাকে সুস্থতার নিয়ামত দান করলেন। কিতাবের ভিতরে আসছে, সর্বপ্রথম তব্বাউল আও আলুল হুমাইরি এই বাদশা কাবা শরীফকে গিলাফ লাগান। এভাবে তিনি গিলাফ লাগিয়ে দেন। এরপরে এই বাদশার সাথে যে 400 আলেম ছিল, তারা বলল, আমরা এই মক্কাতেই থাকব, আমরা আর কোথাও যাব না। এক বর্ণনায় বলল। বলার পরে তখন এক বর্ণনা অনুযায়ী তারা বলল যে আমরা এখান থেকে সফর করে মদিনায় চলে যাব এবং মদিনায় গিয়ে সেখানে আমরা অবস্থান করব। তো এই বাদশা সে বলল, কারণ কি? তখন ওই আলেমরা বলল, আমরা আমাদের ধর্মীয় কিতাব স্টাডি গবেষণা করে দেখেছি, সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুলের আবির্ভাব হবে এই মক্কায় এবং তিনি হিজরত করে চলে যাবেন কোথায়? মদিনায়। সুতরাং আমরা তার অপেক্ষায় থাকব। তখন এই বাদশা বললেন, ঠিক আছে, আমি তোমাদের বন্দোবস্ত করি। প্রত্যেকের জন্য আলাদা আলাদা ঘর নির্মাণ করে দিল, প্রত্যেকে বিয়ে শাদী করাইয়ে দিল এবং জীবন যাপনের পর্যাপ্ত পরিমাণের সম্পদ তাদেরকে দিল। আর একটা ঘর নির্মাণ করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং বলল, ওই আলেমদের ভিতরে যে নেতা ছিল তাকে বলল যে, তোমার কাছে আমি এই কাগজে একটা কলাম লিখে দিলাম যে আমি তব্বাউল আও আলুল হুমাইরি বাদশা, আমি ওই যে আবির্ভাব সর্বশ্রেষ্ঠ নবীর যে হবে, আমি তার উপর ঈমান আনলাম। বলুন সুবহানাল্লাহ। এবং আমি তার জন্য এই গৃহটা, বাড়িটা নির্মাণ করে গেলাম। সেও প্রথম থাকতে চেয়েছিল সেখানে, পরবর্তীতে সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে। পরে বলে, ওই আলেমদের যে নেতৃত্ব দেন তাকে বলেন, তোমার সাথে যদি সেই নবীর সাক্ষাৎ হয় অথবা তোমার সন্তান বা তোমার পৈত্র যার সাথেই হয়, সে যেন এই কাগজটা দেখিয়ে এই বাড়িতে যেন সেই নবীকে থাকার জন্য কি করে, আবেদন করে, অনুরোধ করে। ওই আলেমদের যে নেতা ছিলেন, সেই নেতার বংশধরের থেকেই আসছেন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজিকে তখন সেই কাগজটা দেখায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন, এই বাদশাহ আপনার জন্য সেই ঘর নির্মাণ করে রেখে দিয়েছেন, আপনি হিজরত করে আসবেন আর এই ঘরে আপনি
বসবাস করবেন। সুবহানাল্লাহ। এই ঘটনা তাফসীরের ভিতরে লেখা হয়েছে। তো রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, ও ঈমানদার বিশ্বাসীরা, যখন জুমার দিনে জুমার নামাজের জন্য আযান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই', তোমরা আল্লাহর জিকিরের, আল্লাহর স্মরণের দিকে দ্রুত বেগে ছোট এবং ক্রয় বিক্রয় তোমরা পরিহার করো। এখানে কয়েকটি বিষয়। নুদিয়া নেদা শব্দ থেকে আসছে, এর অর্থ হলো আহ্বান করা। তাফসীরের ভিতরে মুফাসসির কিরামগণ লিখেছেন এর অর্থ হলো আযান দেওয়া। আযানের আবিধানিক শাব্দিক অর্থ হলো আওয়াজ দেওয়া, আহ্বান করা। শরীয়তের পরিভাষায় বলা হয় শরীয়ত কর্তৃক নির্ধারিত শব্দমালার মাধ্যমে মানুষদেরকে নামাজের সময়, জামাতের সময় উপলব্ধি করানোর জন্য, সতর্ক করার জন্য, মসজিদে সমবেত করার জন্য যে ডাকা হয় তার নাম হলো আযান। তো এই আযান 5 ওয়াক্ত ফরজ নামাজের জন্য, জুমার নামাজের জন্য এভাবে সুন্নতে মুআক্কাদা আযান দিতে হবে, আযান দিবে। জুমার নামাজের জন্য, জুমার নামাজ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। লিস-সালাতি ইয়াউমিল জুমআ, জুমার দিনের নামাজ, এর অর্থ হলো তাফসীরে আসছে জুমার নামাজ। এখন প্রশ্ন হলো, জুমার দিনে তো আমরা আযান দেখি 2টা, 1 ওয়াক্তের জন্য, আর বাকি 6 দিন প্রত্যেক ওয়াক্তের জন্য কত? 1টা করে আযান। জুমার দিনেও অন্যান্য ওয়াক্তের জন্য 1টা আযান। এই সম্পর্কে তাফসীরের ভিতরে এসে মুফাসসিরিন কিরামগণ লিখেছেন, এক সাহাবী সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় জুমার দিনেও আযান ছিল 1টা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আযান ছিল 1টা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলেও জুমার দিনে আযান ছিল 1টা। তৃতীয় খলিফা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে যখন মুসলমানদের বিজয় হতে লাগলো, মুসলমানদের সংখ্যা যখন বাড়তে লাগলো, তিনি দেখতে লাগলেন যে জুমার দিনে, জুমার আযান হওয়ার পরে মুসল্লিদের উপস্থিতি তেমন নেই, অথচ আল্লাহ তাআলা সূরা জুমার ভিতরে এভাবে যখন জুমার আযান হয়ে যায়, দুনিয়ার সকল কাজ কারবার, বেচা কিনা, লেনদেন সব কিছু আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, পরিত্যাগ করতে বলেছেন। তো এই গুনার ভিতরে তো লিপ্ত হয়ে যাবে। তখন তিনি বললেন যে জুমার দিনে আযান হবে আরো 1টা। আসলে এই আযান দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর হাবিব মেম্বারে আরোহণ করার জন্য, খুতবা দেওয়ার জন্য যখন মেম্বারে বসতেন, তো মুয়াজ্জিন সাহেব এসে বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে আযান দিতেন। তা ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ, এর অর্থ হলো আল্লাহর হাবিব খুতবা দেওয়ার জন্য মেম্বারে বসেছেন। আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মেম্বারে বসেছেন খুতবা দেওয়ার জন্য। মুয়াজ্জিন সামনে এসে যে আযানটা দেয়, এই একটা আযান ছিল। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরেকটি আযান চালু করলেন যে এই আযানের আগে আরেকটা আযান দেওয়া হবে। মদিনাতে এভাবে আপনার ঝাওরা নামক, অর্থাৎ ঝাওরা নামক যে একটা স্থান আছে, এই ঝাওরা নামক স্থানে একটা বাজার ছিল। কেউ বলে এখানে একটা ঘর ছিল, উঁচু একটা ঘর ছিল। ওই ঘরে খুতবার আযানের আগে আরেকটা আযান, এইটা চালু করেন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক মুসলিম নামধারী ব্যক্তি আছেন, তারা বলে জুমার দিনের 2টা আযান হলো বেদাত। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। কেন বলে নবীজির জমানায় তো একটা ছিল, আবু বকর, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের জমানায় একটা ছিল, তিনি কেন 2টা করলেন? তো তার উত্তরে বলা হয়, নবী বলেছেন, কি বলেছেন? আলাইকুম বিসুন্নতি ও সুন্নতি সুন্নাতা খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। ও আমার উম্মতেরা, আমার সুন্নাতকে যেভাবে তোমরা মজবুত ভাবে আমলের মাধ্যমে আঁকড়ে ধরবা, আমার সাহাবায়ে কেরাম যারা হেদায়েত প্রাপ্ত, আমার সাহাবায়ে কেরামের সুন্নাতকেও তোমরা আঁকড়ে ধরবা। তাহলে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জলিলুল কদর, মর্যাদা সম্পন্ন সাহাবী না? তাহলে তার সুন্নাত, তার আদর্শকে ধরতে হবে। এবং উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জুমার দিনের 2 আযান প্রণয়ন, এটাকে কোনো সাহাবী প্রত্যাখ্যান করেননি, বিরূপ মন্তব্য করেননি।
সুতরাং এটা সুন্নাহ হিসেবে প্রমাণিত হলো। তো এই আজান, দ্বিতীয় আজানটা দেওয়া হতো। জুমার সম্পর্কে, নামাজ সম্পর্কে এসছে যে জুমার নামাজ কয় রাকাত, এই সম্পর্কে আগে আলোচনা হয়েছে। তো মূল কথা হলো জুমার নামাজ হলো মোট 10 রাকাত। কয় রাকাত? 2 রাকাত হলো ফরজ, খুতবার পরে যেটা হয়, আর 4 রাকাত কবলাল জুমা, 4 রাকাত বাদাল জুমা। জুমার দিনে এই 4 রাকাত যে কবলাল জুমা আমরা পড়ি, এর দলিল কি? এর দলিল হলো তাবরানী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকাউ ক্বাবলাল জুমা আরবান ওয়া বাদাহা আরবান। আল্লাহর হাবিব জুমার ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ পড়তেন এবং জুমার 2 রাকাত ফরজের পরে 4 রাকাত সুন্নাত বাদাল জুমা পড়তেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিমের আর এক হাদিস, সেখানে এসেছে নবীজি বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন জুমার নামাজে হাজির হয়, ফালিউসাল্লি বাদাহা আরবান, সে যেন জুমার ফরজের পরে 4 রাকাত বাদাল জুমা আদায় করে। এই কবলাল জুমা বাদাল জুমা এই শব্দ কিভাবে আসলো? কবলুন শব্দের অর্থ হলো পূর্বে, যেহেতু নবী জুমার ফরজের আগে পড়তেন এই জন্যই সুন্নতের নাম কবলাল জুমা। বাদুন শব্দের অর্থ হলো পরে, যেহেতু নবী জুমার ফরজের পরে 4 রাকাত পড়তে বলেছেন সহিহ মুসলিমের হাদিসে, এই জন্যই জুমার ফরজের 4 রাকাতের নাম হলো বাদাল জুমা। অনেকে আছে কবলাল জুমাও পড়ে না, বাদাল জুমাও পড়ে না, ফরজটা পড়ায়া ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি ঘর মসজিদ থেকে বের হয়ে যায়। আছে কি নাই? বাসায় গিয়ে পড়ে কিনা আল্লাহ ভালো জানে। যদি মনে হয় বাসায় গিয়ে পড়তে পারেন সমস্যা নেই, আর যদি মনে হয় আলসেমি অলসতা হবে, মসজিদ থেকে পড়ে যাবেন। দুখুলুল মসজিদ চাইলেও পড়তে পারেন, জুমার দিন তাহিয়াতুল উযু পড়তে পারেন, কিন্তু খুতবা শুরু হয়ে গেলে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই নিষেধ করেন, খুতবা শুরু হয়ে গেলে তাহলে দুখুলুল মসজিদ পড়বে না। এছাড়া সময় থাকলে পড়বেন, তাহিয়াতুল উযু পড়তে পারেন, অতিরিক্ত নামাজও পড়তে পারেন, নিষেধ না। তাহলে কমপক্ষে আমরা জুমার দিন কয় রাকাত পড়ব? 10 রাকাত। এবার আসেন এই জুমার নামাজ, এই জুমার নামাজ আদায় করার জন্য এভাবে কয়জন মুসল্লি দরকার? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই বলেন যে ইমাম ছাড়া কমপক্ষে 3 জন মুসল্লি লাগবে। কয়জন? 3 জন মুসল্লি লাগবে ইমাম ছাড়া। 3 জন মুসল্লি আর ইমাম হইলে জুমার নামাজ হয়ে যাবে। এর কম হইলে কি হবে না? জুমা হবে না। সে কি পড়বে? ওই মসজিদে কি পড়বে? জোহর পড়বে। এটা মাসালা বলতেছি। এমনিভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাই বলেন যে ইমাম ছাড়া 40 জন মুসল্লি লাগবে জুমার নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাই বলেন যে ইমাম ছাড়া 12 জন মুসল্লি লাগবে জুমার নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য। আর কারো কারো মত হলো যেভাবে ইমাম ছাড়া 2 জন হইলেও কি হয়ে যাবে? জুমার নামাজ হয়ে যাবে। 3 জন মুসল্লি আছে হানাফি মাযহাব অনুযায়ী, ইমাম সাহেব এখনো রুকু সিজদা করে নাই, এর আগে একজন চলে গেছে, জুমা বাদ। কি বাদ? জুমার নামাজ বাতিল হয়ে যাবে, জোহর পড়বে। আর যদি 1 রাকাত পড়ে ফেলায় তাহলে আর সমস্যা নাই, একজন পালাইলে পালক, জুমা হয়ে যাবে। এমনি ভাবে জুমার নামাজের ক্ষেত্রে এসছে তাউস রহমতুল্লাহ আলাই বলেন, যদি কেউ জুমার 2 খুতবা না শোনে, প্রথম এবং দ্বিতীয় খুতবা না শোনে, তার জুমার নামাজ হবে না। তাউস রহমতুল্লাহ একটা মত। জুমার নামাজ সহি হওয়ার জন্য মুসল্লির কি শুনতে হবে? 2 খুতবা শুনতে হবে। ঈদের নামাজের খুতবা, জুমার নামাজের খুতবা পার্থক্য কি? ঈদের নামাজের খুতবা হলো সুন্নত এবং সেটা ঈদের নামাজের পরে হয়। জুমার নামাজের খুতবা হলো শর্ত, ফরজ, খুতবা দিতে হবে। খুতবা না দিলে কি হবে না? নামাজ হবে না, দিতে হবে। আর জুমার নামাজের খুতবাটা হয় নামাজের আগে। এমনি ভাবে জুমার নামাজ পড়তে কেউ আসছে, কেউ মাসবুক হয়ে গেলেন, 1 রাকাত ছুটে গেছে বা 2 রাকাত ছুটে গেছে, এই ক্ষেত্রে শরীয়তের মাসালা কি?
তো শরিয়াতের মাসালা লেখা হয়েছে, কেউ যদি জুমার নামাজ এসে এভাবে ইমামের সাথে যদি সে সহু সিজদায় শামিল হতে পারে, সালাম ফেরানোর আগেও যদি শরিক হতে পারে, তাহলে ইমাম সাহেব যখন উভয় দিকে সালাম ফিরাবে সে তাশাহুদ পরে দাঁড়িয়ে 2 রাকাত পড়ে নেবে, কোনো অসুবিধা নাই, তার নামাজ হয়ে যাবে। আর যদি সালাম ফিরিয়ে দেয় তাহলে সে অন্যত্র জুমার নামাজ তালাশ করবে। যদি মনে করে কোথাও জুমার নামাজ বাকি নাই, তাহলে সে জোহরের সালাত আদায় করে নেবে। কারণ জুমার নামাজ জামাত ছাড়া কি হয় না, বিশুদ্ধ হয় না। এই মত ব্যক্ত করা হয়েছে। এবার আসি এই 9 নম্বর আয়াতে কারিমার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ইমানদারদেরকে সম্বোধন করে, জুমার দিনে জুমার নামাজের আজান যখন হয় তখন তোমরা ছুটে আসো। আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানা হয়েছে। নবীজি বলেন যে আমরা যদিও অন্যান্য নবীদের পরে এসেছি, আমি সর্বশেষ নবী, আমার উম্মত অন্যান্য নবীদের উম্মতের পরে আসছে। অন্যান্য নবীদেরকে আসমানি কিতাব আগে দেওয়া হয়েছে, আমাকে পরে দেওয়া হয়েছে, কিন্তু আমার উম্মতের মর্যাদা আল্লাহ বেশি দিয়েছেন। এমনিভাবে নবীজি বলেন যে এভাবে অন্যান্য নবীদেরকে এভাবে অন্যান্য উম্মতকে জুমার দিন দেওয়া হয়েছিল, তারা মতানৈক্য করেছে। ইহুদিরা শনিবারকে নির্বাচন করেছে, খ্রিস্টানরা রবিবারকে, আর উম্মতে মুহাম্মাদি নির্বাচন করেছে জুমার দিনকে। বলুন সুবহানাল্লাহ, এ কথা বলা হয়েছে। এরপরে রব্বুল আলামিন এই 9 নম্বর আয়াতের যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, ও ঈমানদাররা, জুমার দিন যখন জুমার নামাজের জন্য আজান হয়ে যায়, তোমাদেরকে ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে ছুটে আসো। ফাসআউ এই শব্দের একটা অর্থ হলো দ্রুত দৌড়ে আসা, দ্রুত বেগে আসা, আর একটা অর্থ হলো যে পৃথিবীর সকল কাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে জুমার নামাজের প্রতি গুরুত্ব আরোপ করা, মনোযোগ দেওয়া। এখানে তাফসীরের ভিতরে আসছে ফাসআউ ওয়ামদু, এর অর্থ দেবে, অর্থাৎ ভাব গাম্ভীর্যের সাথে আসো, সব জিনিস থেকে নিজেকে আলাদা করে জুমার নামাজের দিকে মনোনিবেশ করো, দৌড়ে এসো না। কেন? কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে দৌড়ে আসতে নিষেধ করা হয়েছে নামাজের ক্ষেত্রে। নবীজি বলেন, ইযা উকিমাতিস সালাহ ফালা তাতুহা তাসআউন, যখন জামাতে নামাজের ইকামত দেওয়া হয় তোমরা দ্রুত বেগে নামাজের জন্য এসো না। ওয়া আতুহা তামশুন ওয়া আলাইকুম বিস-সাকিনা, বরংস তোমরা জামাতে শামিল হওয়ার জন্য ভাব গাম্ভীর্যের সাথে আসো, ভাব গাম্ভীর্যের সাথে আসো, দৌড়ে এসো না। অনেক সময় দেখা যায় এই জামাত রুকু ধরার জন্য, রাকাত ধরার জন্য উজুখানা থেকে এমন দৌড় দেয়, এই লঙ্গি একদিকে মুসল্লি আর একদিকে, মাথা ঠিক থাকে না। না, এটা নিষেধ, জামাত ধরার জন্য দৌড় দেওয়া নিষেধ। বলা হয়েছে আলাইকুম বিস-সাকিনা, ধীর স্থির ভাবে আসো, ভাব গাম্ভীর্যের সাথে আসো। এর মানে এটাও না যে দেরি কইরা আসা, না, আগে থাকতেই তাহারাত, পবিত্রতা, উজু সবকিছু সেরে নেওয়া, বাস জামাতের সময় হইলেই চলে আসা। নবী বলেন, ফামা আদরাকতুম, ইমামের সাথে যেই কয় রাকাত পেয়ে যাবে ফাসাল্লু, আদায় করে নেবে, ওমা ফাতাকুম ফাসাল্লু ফাআতিম্মু, আর যদি কোনো রাকাত ছুটে যায় সেগুলো তোমরা পূর্ণ করে নেবে। জামাত ধরার জন্য দৌড়ে এসো না, ভাব গাম্ভীর্যের সাথে আসো। যে কয় রাকাত পেলে পড়ে নাও ইমামের সাথে, আর যত ছুটে গেল যে কয় রাকাত ফাআতিম্মু, সেগুলো পূর্ণ করে নাও, মাসবুক হয়ে আদায় করে নাও। এখানে এ কথা বলা হয়েছে। এরপরে হলো ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে। জিকির শব্দের ব্যাখ্যায় তাফসীরের ভিতরে আছে, এর অর্থ হলো জুমার নামাজের দিকে। কেউ বলছেন জুমার খুতবার দিকে, কেউ বলেছেন ইমামের নসিহতের দিকে। তবে খুতবার দিকে এবং নামাজের দিকে এই মতটাই বেশি প্রণিধানযোগ্য। প্রতিদিন সপ্তাহে 6 দিন জোহরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। জুমার দিন হয়ে গেল ফরজ কয় রাকাত? এই বাকি 2 রাকাতের পরিবর্তে হলো খুতবা। তাহলে খুতবার গুরুত্ব কম না বেশি? বেশি। এই জন্য খুতবার সময় মনোযোগ সহকারে খুতবা শুনতে হবে, এদিক ওদিক তাকানো যাবে না। কারণ হাদিসে আসছে, খতিব সাহেব খুতবা দিচ্ছেন জুমার দিন, কেউ যদি কথা বলে তার দৃষ্টান্ত হলো ওই গাধার মতো যে খালি বোঝা বহন করে। আর কেউ যদি কথা বলে আর তাকে যদি কেউ বলে চুপ থাকো, তাহলে
ফালাইসা লাহু জুমাতুন, সে জুমার সওয়াব লাভ করবে না। কত বড় কথা! শুধু আঙুল ঠোঁটে রাখতে হবে, যে আলোচনা গত তাফসিরে আমরা শুনেছি। এমনি ভাবে জুমার নামাজ যারা পরিত্যাগ করবে, তাফসিরি ভিতরে আসছে এতের তাফসিরে, মান তারাকা সালাসা জুমাইন তাহাউনান বিহা তাবাআল্লাহু আলা কলবিহি। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, কোন ব্যক্তি যদি অলসতা করে 3টা জুমার নামাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কলবের উপরে, অন্তরের উপরে মোহর মেরে দেয়। এরপরে আর তার অন্তরের অবস্থাটা এমন হবে, ভালো কাজ ছেড়ে দিলে, নেকের কাজ ছেড়ে দিলে, গুনাহের কাজ করলে তার কাছে আর খারাপ লাগবে না। অন্য হাদিসে আসছে, কোনো ব্যক্তি জুমার নামাজ 3টা জুমা যদি গাফলতি করে, অলসতা করে ছেড়ে দেয়, তাহলে তার নাম মুনাফিকদের খাতার অন্তর্ভুক্ত হয়। বলেন নাউজুবিল্লাহ, গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্য জুমার নামাজ না ছাড়া চাই, খুব সাবধানতা অবলম্বন করা চাই। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা জুমার 9 নম্বর আয়াতে কারিমার ভিতরে বললেন, ওয়াযারুল বাই, তোমরা এভাবে ক্রয় বিক্রয় ছেড়ে দাও জুমার দিনের। ক্রয় বিক্রয়ের কথা কেন বলা হলো? কারণ সাধারণত মানুষ জুমার নামাজের ওয়াক্তটা যখন হয়, এই টাইমটায় মানুষ বিজনেস, লেনদেন, বেচা কিনার ভিতরে ব্যস্ত থাকে। এই জন্য আল্লাহ তাআলা বাই শব্দ ব্যবহার করেছেন, ক্রয় বিক্রয়। জারু শব্দের অর্থ হলো তোমরা ছেড়ে দাও। মুফাসসিরিন কিরামগণ বলেন, জুমার আজান হয়ে গেলে ক্রয় বিক্রয় করা, ক্রেতা এবং বিক্রেতা ক্রয় বিক্রয় লিপ্ত হওয়া হারাম, গুনাহ। অথচ এই গুনার ভিতরে সবাই লিপ্ত। আমরা বলি এত দোয়া করি, দেশে রহমত আসে না, শান্তি আসে না কেন? কেমনে আসবে? গুনার ভিতরে লিপ্ত। কয়জন লোক নামাজ পড়ে? জুমার দিনে পর্যন্ত নামাজ পড়তে আসে না। জুমার আজান হয়ে গেছে। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গুনার থেকে বাঁচানোর জন্য 2টা আজানের প্রচলন করলেন। অথচ জুমার আজান হয়ে যায়, কেউ জুমার দিকে আসে না। সাহাবায়ে কেরামের অবস্থা এমন ছিল, নবীজির জীবদ্দশায় আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জীবদ্দশায় এক আজান। কেন? কারণ সাহাবায়ে কেরাম মসজিদে হাজির হয়ে যেতেন, আজান হতো। আমরা তো আজান শুনে মসজিদে যাই। তাহলে এখানে ক্রয় বিক্রয় সব নিষেধ, এগুলো ছেড়ে দিতে হবে, পরিহার করতে হবে, একমাত্র মসজিদমুখী হতে হবে। অনেকে কি করে, আজান শোনার পরে গোসলখানায় ঢোকে গোসল করতে। না, সব কিছু সারতে হবে। একটাই মাত্র কাজ, মুয়াজ্জিন সাহেবের প্রথম আজান হয়েছে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আপনি একটা মাত্র কাজ করতে পারবেন, জামে মসজিদের দিকে জুমার নামাজ আদায়ের জন্য রওনা দিতে পারবেন, গোসলখানায় না, বাজারে না। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা উপলব্ধি করতে পারতে, বুঝতে পারো। কারণ হাদিসের মধ্যে এসছে যে জুমার দিন যখন আসে, 2 জন রহমতের ফেরেশতা প্রত্যেক জামে মসজিদের মূল ফটক গেটে রেজিস্টার খাতা নিয়ে দাঁড়িয়ে যায়। প্রথম যেই ব্যক্তি প্রবেশ করে তার নামটা লিখে সামনে লেখা হয় জামাল, একটা উট আল্লাহর রাস্তায় সে কোরবানি করল। দ্বিতীয় ব্যক্তি আসে, তার নাম লিখে তার সামনে লেখা হয় বাকারা, একটা গরু গাভী আল্লাহর রাস্তায় কোরবানি করল। তৃতীয় ব্যক্তি নাম লেখে কাফসা, একটা ছাগল বকরি আল্লাহর রাস্তায় কোরবানি করলো। চতুর্থ ব্যক্তি দাজাজা, একটা মুরগি মোরগ আল্লাহর রাস্তায় জবাই করলো। পঞ্চম ব্যক্তি নাম লেখে তার সামনে বাইদা, একটা ডিম আন্ডা আল্লাহর রাস্তায় সদকা করলো, দান করলো। প্রত্যেকের নাম রেজিস্টারের অন্তর্ভুক্ত হয়। খতিব সাহেব মেহরাব থেকে মেম্বারের দিকে যখন রওনা দেয়, ওই ফেরেশতা রেজিস্টার খাতা বন্ধ করে দিয়ে প্রত্যেক জামে মসজিদে খতিব সাহেবের খুতবা শোনার জন্য বসে যায়। এরপরে যত লোক জুমার নামাজ পড়তে আসবে, নামাজ পড়বে ঠিকই, হাজিরা খাতায় তাদের নাম আসবে না। যেমন কোন স্টুডেন্ট, ছাত্র ছাত্রী স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় গেল, ক্লাস করলো, হাজিরা খাতায় তার নাম নাই, অ্যাবসেন্সে অনুপস্থিত রয়ে গেল। কত বড় মাহরুমি, বঞ্চিত হওয়া। আমি প্রতি জুমায় দেখি এভাবে খুতবা দিচ্ছি, অসংখ্য মানুষ উঠতেছে, অসংখ্য মানুষগুলো। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করে, বলি আমিন। এমনি ভাবে জুমার দিনের প্রসঙ্গে এসছে যে জুমার দিনে, জুমার রাতে বা দিনে কেউ মৃত্যুবরণ করলে আল্লাহ পাক তাকে কবরের আযাব থেকে নাজাত দান করে। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা আমি আর আগে দিয়েছি। আর এক হাদিস আসছে, আল্লাহর হাবিব বললেন সাহাবায়ে কেরামকে, জুমার দিনের জন্য তোমাদের যদি আলাদা একজোড়া পোশাক থাকতো কতই না ভালো হতো।
তো জুমার দিনের জন্য আলাদা পোশাক রাখা। বুখারী হাদিস সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবীজি বলেন, জুমার দিন জুমার নামাজের আগে মেসওয়াক করা সুন্নাত, গোসল করা সুন্নত, উত্তম ভালো পোশাকটা পরলো, আতর খুশবু সুগন্ধি ব্যবহার করলো, তার ঘরে তেল থাকলে তেল ব্যবহার করলো, পায়ে হেঁটে জামে মসজিদে জুমার সালাত পড়তে আসলো, দুই মুসল্লির মাঝখানে ফাঁকা করলো না, কাদের উপর দিয়ে টপকিয়ে সামনে গেল না, এমনিভাবে খতিব সাহেবের কাছাকাছি বসার চেষ্টা করলো, খুতবা মনোযোগ সহকারে শুনলো, জুমার নামাজের সাথে সাথে সুন্নাত নফলের যতটুকু তৌফিকা আদায় করলো, গুফিরা লাহু বাইনহু বাইনা জুমাতিল উখরা। আল্লাহর হাবিব বলেন, এই জুমা থেকে আগামী জুমা এক সপ্তাহের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। অন্যান্য হাদিসের কিতাবে আসছে, জুমার দিন 5টা আমল যদি কেউ করে, গোসল করলো, পায়ে হেঁটে নামাজ পড়তে আসলো, খতিব সাহেবের কাছাকাছি বসলো, খুতবা মনোযোগ সহকারে শুনলো, খুতবা চলাকালীন কোনো কথা কাজ করলো না, হাত্তাকে জিকিরও করবে না, খুতবা শোনা ওয়াজিব। কি লাভ হবে? জুমার নামাজের জন্য বান্দা ঘর থেকে যখন বের হবে, জামে মসজিদ পর্যন্ত যেতে যতগুলো কদম রাস্তায় পড়বে, প্রত্যেক কদমের বিনিময় 1 বছর নফল নামাজ, 1 বছর নফল রোজার সওয়াব আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। কি পরিমাণ কদম, কি পরিমাণ নেকি! মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, অন্য কোনো আমলে এত নেকি আছে কিনা আমাদের জানা নেই। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করে বলি আমিন। এই কথাগুলো মনে রাখা চাই জুমার দিন প্রসঙ্গে। এবার আসি আমরা 10 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ কি বলেন? ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। অতঃপর যখন কুদিয়াতিস সালাত, নামাজ যখন পূর্ণ হয়ে যায়, জুমার নামাজ যখন আদায় হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা আল্লাহর জমিনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ অর্থাৎ রিজিক তালাশ করো, খোঁজ করো, ওয়াযকুরুল্লাহা কাসীরা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করো, লাআল্লাকুম তুফলিহুন, ওয়াযকুরুল্লাহা কাসীরান, বেশি পরিমাণে অধিক পরিমাণে আল্লাহর জিকির করতে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা কামিয়াব হতে পারো, সফল কাম হতে পারো। তাহলে জুমার নামাজে শামিল হওয়ার এত ফজিলত, এত নেকি। এখন অনেক মা বোন যারা আছেন তাদের মনে একটা আফসোস থেকে যেতে পারে, আমরা কি এই সওয়াব থেকে বঞ্চিত হলাম? না, বঞ্চিত হন নাই। কেন? সুনান আবু দাউদের হাদিস, তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী বলেন, আল জুমাতু হক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন ফি জামা, জুমার নামাজ প্রত্যেক মুসলমানের উপরে জামাতের সাথে আদায় করা হলো ফরজ, ইল্লা আলা আরবাতিন, তবে 4 শ্রেণীর জন্য ফরজ না। আবদিন মামলুকিন, কৃত দাস দাসী গোলাম বান্দি, জুমার নামাজ ফরজ না। আও ইমরাতিন, নারীদের উপরে জুমার নামাজ ফরজ না। আও সাবিয়িন, ছোট বাচ্চার উপরে জুমার নামাজ নাবালেগ ফরজ না। আও মারিজিন, অসুস্থ ব্যক্তি, তার উপরে জুমার নামাজ ফরজ না। তাহলে এই নারী, কৃত দাস দাসী, অসুস্থ ব্যক্তি জুমার দিনে কোন নামাজ পড়বে? জোহরের নামাজ পড়বে। আর এক বর্ণনা আসছে মুসাফিরের উপরে জুমার নামাজ কিনা ফরজ না, যদি সে শরঈ মুসাফির হয়। 3 মঞ্জিল 48 মাইল দূরত্ব, 87 সামান্য সামথিং কিলোমিটার, তার বেশি দূরত্বের সফরে বেশি হলে যদি বের হয়, তার উপরে জুমার নামাজ ফরজ না। কিন্তু জুমা পড়লে জুমা আদায় হয়ে যাবে। কোন নারী যদি পর্দার সাথে জুমার নামাজ পড়ে, জুমা কি হয়ে যাবে? যেমন বাইতুল মুকাররমে আলাদা গেট আছে, আলাদা কামরা আছে, যদি কোথাও থাকে আদায় হয়ে যাবে। কিন্তু প্রয়োজন নেই, জোহরের নামাজ পড়লেই আল্লাহ পাক পুরুষের জন্য যেমন সওয়াব রাখছেন, নারীদেরকে আল্লাহ সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কষ্ট ছাড়া পেয়ে গেল। ঈদের নামাজে মা বোনদের আসতে হবে না, জানাজার নামাজে শামিল হতে হবে না, ঘরে বসেই তারা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তো এই সূরা জুমার 10 নম্বর আয়াতে বলা হলো ফাইদা, অতঃপর যখন কুদিয়াতিস সালাত, সালাত শব্দের অর্থ হলো নামাজ, নামাজ যখন আদায় হয়ে যায়। যেহেতু 9 নম্বর আয়াতে জুমার নামাজের কথা বলছে, তাহলে এখানে অর্থ হলো যখন জুমার নামাজটা আদায় হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। কেন? অবতাগু, তালাশ করো, খোঁজ করো, মিন ফাদলিল্লাহ, ফাদলুন শব্দের অর্থ হলো অনুগ্রহ,
তাফসীরের ভিতরে মুফাসসিরে কেরামগণ লিখেছেন এর অর্থ হলো রিজিক তালাশ করো। এর মাধ্যমে মুফাসসিরে কেরামগণ বলেন জুমার আজান হওয়ার পরে জুমার নামাজ পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত দুনিয়াদারি, ক্রয় বিক্রয়, লেনদেন হারাম, নিষিদ্ধ ছিল। যখনই জুমার নামাজ আদায় হয়ে গেল এই নিষেধাজ্ঞা উঠে গেল, এখন আর নিষেধ নাই, এখন তুমি কি করতে পারবা? বেচা কিনা করতে পারবা। এর মাধ্যমে দাঁত ভাঙা জবাব দেওয়া হলো ইহুদি এবং খ্রিস্টানদেরকে। ইহুদিরা শনিবার দিনকে নির্বাচন করেছিল, তারা ইবাদত করার জন্য সমবেত হতো ধর্মীয় উপাসনালয়ে, এবং এই দিন তারা কোনো ক্রয় বিক্রয় করতো না। খ্রিস্টানরা রবিবার দিনে ক্রয় বিক্রয় করতো না, দোষণীয় মনে করত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম হলো একটা মানুষের জীবন ব্যবস্থা। ইবাদত বন্দিগি হয়ে গেছে, আল্লাহর হুকুম আদায় হয়ে গেছে, সুতরাং এখন তোমার কি, তোমার এখন আর মসজিদে অবস্থান করার দরকার নেই। ফান্তাশিরু ফিল আরদ, তুমি আল্লাহর জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, তুমি রিজিক তালাশ করো, খোঁজ করতে থাকো। সুতরাং খ্রিস্টান এবং ইহুদিদের যে দাবি সেটাকে খণ্ডন করা হলো যে না, ব্যবসা বাণিজ্য এটা শরিয়াত কর্তৃক যদি হয়, আল্লাহর হুকুম মোতাবেক হয়, তখন সেটাও ইবাদতের ভিতরে গণ্য হয়। বলুন সুবহানাল্লাহ। তো এখানে ফাজদুন মানে ব্যবসা, রিজিক। আল্লাহ তাআলা যে বললেন ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, রিজিক তালাশ করো। তাফসীরে আসছে এর মানে হলো নিষেধাজ্ঞা উঠে গেছে। কেউ কেউ লিখলেন এর অর্থ হলো এখন জায়েজ তোমার জন্য, তুমি চাইলে মসজিদ থেকে বের হতে পারো। কেউ কেউ লিখেছেন তুমি এখন চাইলে মসজিদেও অবস্থান করতে পারো, তুমি চাইলে মসজিদ থেকে বের হতে পারো, বের হয়েও তুমি সেখানে আল্লাহর অনুগ্রহ রিজিক তালাশ করতে পারো। কেউ কেউ লিখেছেন যে এই বের হওয়ার অর্থ হলো ইলমে দ্বীন অন্বেষণ করার জন্য তুমি বের হতে পারো, অন্য কোনো কারণে নয়। তবে পরের অংশ দ্বারা বোঝা যায় ফজল অর্থ হলো রিজিক, রিজিকের অন্বেষণও তুমি চাইলে বের হতে পারো। হাফিজ ইবনে কাসির দামাশকি রহমাতুল্লাহ আলাইহি একটি বর্ণনা এনেছেন ইরাক ইবনে মালিক রহমাতুল্লাহ আলাইহির থেকে। ইরাক ইবনে মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি জুমার নামাজ আদায় করার পরে জামে মসজিদের মূল ফটকে গেটে এসে বলতেন আল্লাহ, আপনার হুকুম ছিল জুমার নামাজ, আমি হাজির হয়েছি, আমি সেই জুমার নামাজের দায়িত্ব পালন করেছি। আপনি এখন বলেছেন জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়তে, আপনার ফজল অনুগ্রহ তালাশ করার জন্য রিজিক খোঁজ করতে বলেছেন, আমি রিজিকের সন্ধানে জমিনে বের হলাম, আপনি আমার রিজিকের ব্যবস্থা করেন, আপনি তো হলেন উত্তম রিজিক দাতা। এই দোয়া তিনি করতেন। এই আয়াতে কারিমার তাফসীরের ভিতরে মুফাসসিরিন কেরামগণ লিখেছেন। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা জুমার 10 নম্বর আয়াতে কারিমার শেষের অংশে গিয়ে বললেন আযকুরুল্লাহা কাসীরা, আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করো। এর অর্থ হলো তোমরা ক্রয় বিক্রয় করবে, বেচা কিনা করবে, লেনদেন করবে দুনিয়াতে বেঁচে থাকার জন্য, চলার জন্য, কিন্তু এই বিজনেস করতে গিয়ে, চাকরি করতে গিয়ে, ক্রয় বিক্রয় করতে গিয়ে আল্লাহর জিকির থেকে গাফেল হইও না। আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ রাখো। এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে নবীজির এই হাদিসের এই দোয়াটা আনছেন। নবীজি বলেন কোন ব্যক্তি বাজারে প্রবেশ করে যদি দোয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাজারে প্রবেশ করে কোনো ব্যক্তি এই দোয়াটা যদি পড়ে, হাদিসের ভিতরে আসছে আল্লাহ পাক তাকে আলফা আলফা লক্ষ লক্ষ নেকি দান করেন, গুনাহগুলি মাফ করে দেন, লক্ষ লক্ষ মর্যাদা আল্লাহ তার জান্নাতে বাড়াইয়ে দেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা দোয়া, আমাদের কত সুবিধা, মসজিদের সামনেই বাজার, যখনই আসবেন বাসা থেকে, যখনই মসজিদ থেকে বের হবেন, দোয়া পড়ে বের হয়ে এই বাজারের দোয়াটা পড়বেন তো বলেন ইনশাআল্লাহ। এত বেশি নেকি এই বাজারের দোয়াটা পড়লে। এই আয়াতের তাফসীরে এই বাজারের দোয়াটা আনা হয়েছে। এমনি ভাবে আল্লাহ তাআলা বললেন ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহ তাআলার জিকির স্মরণ বেশি বেশি করো যাতে করে তোমরা সফল কাম হতে পারো। তো তাফসীরের ভিতরে আসছে যে কোনো ব্যক্তি যদি এভাবে বেচা কিনার মাঝখানে, ক্রয় বিক্রয়ের মাঝখানে আল্লাহর জিকির করে, স্মরণ করে আল্লাহকে, এবং জুমার নামাজ সালাত আদায় করার পরই রিজিকের সন্ধানে জমিনে বের হয়ে যায়, আল্লাহ তাআলা তার রিজিকের ভিতরে 70 গুণ বরকত বাড়াইয়ে দেয়। সুবহানাল্লাহ।
দুনিয়াতেও দেয়, আখেরাতেও সেই এই মর্যাদা সে লাভ করতে পারবে। আল্লাহ তাআলা বললেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে। কিভাবে? এক তো হলো জুমার নামাজ আদায় করেছো, আল্লাহর কাছে সফল। 2 নম্বরে হলো তোমরা এভাবে আল্লাহর হুকুম পালনার্থে আল্লাহর রিজিকের সন্ধানে বের হয়েছো এবং আল্লাহকে স্মরণ করতেছো, বেশি বেশি আল্লাহর জিকির করতেছো। এই জন্য তোমরা দুনিয়াতেও কামিয়াব হবে, আখিরাতেও তোমরা সফল হয়ে যাবে। এবার আমরা সর্বশেষ 11 নম্বর আয়াতে কারিমে আসি। ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাযিকিন। এই আয়াতে কারিমার শানে নুজুলটা আগে শুনেন। শানে নুজুলটা কি? এই আয়াতে কারিমার শানে নুজুল সম্পর্কে আসছে, আল্লাহর হাবিব একদিন মসজিদে জুমার দিনে জুমার খুতবা দিচ্ছেন। ওই সময় জুমার খুতবা হইতো জুমার নামাজের পরে। ঈদের খুতবা যেমন কি ঈদের নামাজের পরে, নবীজির জমানায় শুরুতে কি ছিল? জুমার খুতবাটা আগে হতো না, নামাজের কি পরে হতো। তো নামাজ শেষ, নবীজি জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। এমত অবস্থায় দাহিয়া ইবনে খলিফা নামে এক ব্যক্তি, তখনও সে মুসলমান হয় নাই, শাম দেশ থেকে অনেকগুলো শস্য খাবার, কেউ কেউ বলেন যে জাইতুনের তেল, এগুলো নিয়ে সে পৌঁছলো, শহরে পৌঁছলো। আর এভাবে 1 বছর পর্যন্ত এইভাবে মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, খাদ্যের অভাব, মানুষ কষ্ট করছে। এমতো অবস্থায় এই দাহিয়া ইবনে খলিফা শাম থেকে ব্যবসায়িক পণ্য নিয়ে যখন সে মদিনার প্রবেশ করলো শহরের ভিতরে, তখনকার সময় ব্যবসায়িক দল একটা ঢোলের মতো বাদ্য বাজাতো, আওয়াজ দিত, এক পাশে থাকতো, ঢক 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 শব্দ হতো। এই আওয়াজের মাধ্যমে বোঝা যেত যে এভাবে ব্যবসায়িক দল আসছে। তো এই আওয়াজ যখন শুনলো, নবীজির সামনে যে যারা উপস্থিত মুসল্লি ছিল 12 জন সাহাবী ছাড়া, কেউ বলেন 40 জন, প্রসিদ্ধ মত হলো 12 জন, 12 জন সাহাবী ছাড়া সকল মুসল্লি বের হয়ে ওই ব্যবসায়িক দলের দিকে চলে গেল। ওই 12 জন কারা? 1 নম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নম্বর 2 ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7 হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 8 হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 8 আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 9 বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 12 জন সাহাবী ছাড়া বাকি সবাই মসজিদ থেকে বের হয়ে ওই ব্যবসায়িক বণিক দলের দিকে ছুটলো এবং তারা মসজিদে নববীর কাছেই যে জান্নাতুল বাকি আছে কবরস্থান, সেখানে ছুটে চলে গেল। আল্লাহর হাবিব তখন বললেন, যদি তোমরা সবাই চলে যেতে, আমি খুতবা দেওয়া অবস্থায় আমাকে দাঁড় করিয়ে রেখে, তাহলে একটা অগ্নিকুণ্ড এসে এই মদিনাকে গ্রাস করত এবং তোমাদের সকলকে পাকড়াও করত, ধ্বংস করে দিত। নাউজুবিল্লাহি মিন যালিক। নবীজি এই কথা বললেন। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার এই 11 নম্বর আয়াতে কারিমা জিবরাইল আমিনকে দিয়ে নবীজির কাছে নাজিল করে। বলুন সুবহানাল্লাহ। এই কথা এখানে বলা হয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে জুমার দিন খুতবা দিচ্ছিলেন। 12 জন সাহাবী ছাড়া তখন ওই ব্যবসায়িক দলের দিকে সকলে বের হয়ে গেল। রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। এবং যখন তোমরা দেখতে পেলে একটি ব্যবসায়িক দল, আও লাহওয়া, লাহওয়া শব্দের অর্থ হলো খেলতামাশা। লাহুন শব্দটা ব্যবহার কেন করছে? ওই যে ব্যবসায়িক দলের মাঝে সামনে একটা ঢোল বাদ্য বাজিয়েছে, এই জন্য ব্যবহার করা হয়েছে। ইনফাদ্দু ইলাইহা, তোমরা ওই ব্যবসায়িক দলের দিকে তোমরা ছুটে গিয়েছিলে। ওয়াতারাকুকা কাইমা, আল্লাহ বলেন তোমরা আমার হাবিবকে, হে নবী, আপনাকে খুতবারত অবস্থায় দাঁড়িয়ে আপনাকে রেখে চলে গেল। কাইমা এর অর্থ হলো দণ্ডায়মান, দাঁড়ানো অবস্থায় আপনাকে রেখে গেছে। এই আয়াতের মাধ্যমে মুফাসসিরে কেরামগণ বলেন যে খুতবাটা দাঁড়িয়ে দেওয়া সুন্নাত, দাঁড়িয়ে দেবে। তবে কেউ যদি অসুস্থ হয় বসেও দিতে পারে। খুতবা 2টা দেবে। এই খুতবার মাঝখানে এভাবে আপনার মৌলিক 5টা জিনিস থাকতে হয়। একটা হলো আল্লাহর হামদ ও সানা, আল্লাহর প্রশংসা, নবীজির উপরে দুরূদ, সকল মুমিনদের জন্য দোয়া, তাকওয়ার খোদাভীতির নসিহত,
বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া, সাহাবায়ে কেরামের আহলে বাইতের জন্য দোয়া হয় এবং খুতবার ভিতরে উপস্থিত থাকতে হয়, হাজির থাকতে হয়। এই খুতবা সংক্রান্ত এই কথাগুলো এসছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 11 নম্বর আয়াতে কারিমা নাজিল করে সে কথা বলেন, ওয়াইদা রাও তিজারাতান, যখন তোমরা দেখতে পেলে ব্যবসায়িক দলকে। এখানে প্রশ্ন আসে, এই ব্যবসায়িক দলকে দেখে সাহাবায়ে কেরাম মাত্র 12 জন ছিলেন, বাকিরা সবাই বের হয়ে গেলেন, এটা কেন গেলেন? কাজটা কি ঠিক হয়েছে? তার একটা উত্তর দেওয়া হয়েছে, আসলে তো ঠিক হয় নাই, বুঝতে পারে নাই। এখন প্রশ্ন আসে, কেন তারা বুঝতে পারলেন না? তো তার 1 নম্বর উত্তরে বলা হয় যে নবীজির জমানায় তখনকার প্রাথমিক যুগে জুমার খুতবাটা নামাজের আগে না পরে হতো। যেহেতু নামাজ হয়ে গেছে, মনে করছে নামাজ তো হয়েই গেছে, তাহলে খুতবার গুরুত্ব তারা উপলব্ধি করতে পারে না, এই জন্য তারা বের হয়ে গেছে। আর 2 নম্বর অর্থ হলো যে তারা সম্ভবত নও-মুসলিম ছিলেন, ইসলামের বিধিবিধান সম্পর্কে তারা অতটা জানতেন না। নামাজ যেহেতু হয়ে গেছে, এই জন্য খুতবা রেখে তারা চলে গেছে। 3 নম্বর উত্তর হলো, দীর্ঘ 1 বছর যাবত খাদ্যের অভাব, সবাই গিয়ে ঝাঁপিয়ে পড়ছে ওই ব্যবসায়িক দলের কাছে। আমরা যদি না পৌঁছি তাহলে আমরা তো খাদ্যশস্য পাবো না, আমরা তো অভাবগ্রস্ত হয়ে যাবো, আমাদের বিবি বাচ্চারা কিভাবে খাবে, অনাহারে থাকবে। এই বিভিন্ন কারণ উল্লেখ করা হয়েছে। তো যাই হোক, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন যে তোমরা যে কাজটা করলে ঠিক না, আমার হাবিবকে খুতবারত অবস্থায় রেখে তোমরা যে চলে গেলে, এই কাজটা তোমরা ঠিক করোনি। তাদেরকে এখানে এভাবে সতর্ক করা হলো, এই কাজটা তোমরা ঠিক করোনি। আল্লাহ রাব্বুল আলামিন শেষের অংশে বলেন, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারাহ। কুল, ও নবী আপনি বলুন, মা ওই সকল জিনিস, ইনদাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা রয়েছে, খায়রুম এটা উত্তম, মিনাল লাহবি এই খেল তামাশা থেকে, ওয়া মিনাত তিজারাহ এবং ব্যবসা থেকে। এই যে ব্যবসায়িক বনির দিকে তোমরা ছুটে গেলা, এই যে খেল তামাশার দিকে তোমরা গেলা, এই ব্যবসা এবং খেল তামাশার থেকে উত্তম হলো আল্লাহর কাছে যা আছে। সেটা কি? তোমরা যদি ধৈর্য ধরে এভাবে খুতবাটা শুনতা, আমার নবীর কাছে থাকতা, এই যে জুমার নামাজটা পড়লা, খুতবাটাও যদি শুনতা, তাহলে এর সওয়াবটা আল্লাহর কাছে তোমরা যে পেতা, এটা আর অনেক উত্তম হইতো। আল্লাহ রাব্বুল আলামিন এ কথাটা বলে দিলেন। আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে মুফাসসিরে কেরামগণ এটাও লিখেছেন যে মানুষের রিজিকের জন্য এত হাই হুতাশ করা ঠিক না। কারণ হাদিসের ভিতরে আসছে, মৃত্যু যেমন মানুষকে ছুটতে থাকে, খুঁজতে থাকে, ঠিক এমনিভাবে রিজিক বান্দাকে খোঁজে। যার রিজিকে যা আছে, সে যতই পলায়ন করুক, রিজিক তাকে পাকড়াও করবে। ইন্নান নাফস লাং তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, কোন মানুষ, কোন নফস ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ভাগ্যে যতটুকু রিজিক বরাদ্দ রয়েছে সে ভক্ষণ না করবে, না খাবে। আপনার আমার রিজিক যতক্ষণ পর্যন্ত না খাবো, চাইলেও আমরা মরতে পারবো না। আগে খাইবেন, তারপরে মরবেন। এই জন্য দেখেন না, অনেক সময় অনেক অসুস্থ মানুষ মরার আগে খুব খাইতে থাকে, সময় কম, রিজিক বেশি রয়ে গেছে আমি বলি। আর অনেকে আছে মরার আগে দীর্ঘদিন খাবার খাইতে পারে না, একটু পানি খায়, হয়তো রিজিক সামান্য আছে, যার কারণে সে খেতে পারছে না। তো এই হাদিসের কথাও আনা হয়েছে, এমনিভাবে ওই হাদিসটাও আনা হয়েছে। লাউ কানা লিবনা আদম ওয়াদিয়ান মিন যাহাবিন, কোন বনি আদমের যদি 2টা স্বর্ণের পাহাড় থাকে, লাবতাগা সালেসান, 3য় নম্বরটার খোঁজে নামবে। কারো 2টা স্বর্ণের পাহাড় আছে নবী বলেন, এরপরও সে 3য় নম্বরটা খুঁজবে। আমরা দেখি যার 2টা বাড়ি আছে আর একটা বাড়ি চায়, 2টা মেল ফ্যাক্টরি আছে, গার্মেন্টস, আরো চায়, পেট ভরবে না। নবী বলেন বনি আদমের পেট ভরবে কবরের মাটি দিয়ে, যখন কবরে রাখবে ওই মাটি খাবে তখন, এর আগে ভরবে না। লক্ষপতি, কোটিপতি, আপনি যতই হন আপনার চাহিদা মিটবে না, এটাই হলো দুনিয়ার নিয়ম। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। ও আমার হাবিব, আপনি জানিয়ে দেন যে আল্লাহর কাছে যা কিছু আছে, এটা দুনিয়ার এই রং তামাশা, খেল তামাশা এবং ব্যবসার থেকে এটা উত্তম। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তাআলাই হলেন সর্বোত্তম রিজিক দাতা, তিনি সকলকে রিজিক পৌঁছিয়ে থাকেন। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা এই 4 পর্বে সূরা জুমার 11টি আয়াতের তাফসীর আজকে আমরা শুনলাম। আজকে সূরা জুমার তাফসীর পরিসমাপ্তি হলো।
জুমার নামাজের সম্পর্কে আলোচনা হলো, জুমার দিন সম্পর্কে, আমল সম্পর্কে আলোচনা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুন, আমিন। অনেকেই দোয়া চেয়েছেন, তো সামনের সপ্তাহে কোন সূরা করব চাচ্ছি রমজানের আগে ছোট্ট একটা সূরা শেষ করতে, কারণ রমজানের তাফসীরটা হয় শনিবারই হয়, জোহরের নামাজের পরে হয়। আপনারা অনেকেই থাকতে পারেন না, কাজের কারণে, ব্যস্ততার কারণে, কর্মক্ষেত্রে থাকতে হয়, এই জন্য তখন অন্য আলোচনা হয়, তাফসীর আকারেই হয় আর কি। তো দেখি ছোট আকারে কোন সূরা শেষ করা যায় এই বিষয়ে। রফিক ভাই দোয়া চেয়েছেন, ওনার আম্মা অসুস্থ, পরিবারের জন্য দোয়া চেয়েছেন। এক ভাই ওনার বোন হার্ট অ্যাটাক করেছে, দোয়ার দরখাস্ত করেছেন। আর অনেকে দোয়ার জন্য আবেদন করেছেন। সংক্ষেপে একটু দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد